আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 11 জুলাই রোজ শনিবার বেনাপোল বর্ডার চেকপোস্ট। অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই এখন বেনাপোল বর্ডারে বাংলা টাকা রেট কেমন আছে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাংলা টাকা রেট কিন্তু ভালো আছে। এখন 79 টাকা প্লাস প্লাস বলতে 20 পয়সা 30 পয়সা এভাবে, হয়তো কম বেশি কিন্তু 79 টাকা থেকে বেশি আছে। বেনাপোল বর্ডারতে কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। স্বাভাবিকভাবে কিন্তু ট্যুরিস্ট ভিসা যারা পাচ্ছেন তারা কিন্তু এই বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করতে পারছে। আর কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে। আজকেও দেখছেন, আজকের কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছিল, সেজন্য কিন্তু যাত্রী ভিতরে দাঁড়িয়ে আছে। আজকেরও কিন্তু যাত্রী কিছুটা অল্প আছে। আপনারা কিন্তু লাইনে দেখছেন যাত্রী কিন্তু কম। ট্যুরিস্ট ভিসা ছাড়ছে তবুও কিন্তু কম, কারণ সকলে কিন্তু ট্যুরিস্ট ভিসা এখন সবাই হাতে পায়নি। আর যারা পেয়েছে এখনও প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য, কবে যাবে। তো যাত্রীর সংখ্যা কিছুটা কম আছে। অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই বর্ডারে ভিড় থাকে কখন বেশি। ভাই শুধুমাত্র সকালবেলায় কিন্তু ভিড়টা থাকে, তাছাড়া কিন্তু সারাদিনই ফাঁকা থাকে। শুধুমাত্র ফার্স্ট সকালবেলা যে নাইটে যে পরিবহনগুলো আসে, সবগুলো গাড়ি একসঙ্গে আসে, সেজন্য কিন্তু সকালে একটু ভিড় দেখা যায়। তাছাড়া কিন্তু সারাদিনই কিন্তু বেনাপোল বর্ডার একেবারেই ফাঁকা থাকে। অল্প অল্প টুকটাক দু একজন কেউ কিন্তু যাত্রী ভারতে প্রবেশ করে। বর্ডার কিন্তু এখন খুলে দিয়েছে। এখন কিন্তু সকাল 6:30 বাজে। যাত্রী কিন্তু এখন দেখছেন এই যে সিরিয়াল বাই কিন্তু সকলে ইমিগ্রেশনে প্রবেশ করছে। এই যে এখানে কিন্তু সকলে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখছেন খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করছে। আজকের এই যাত্রীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত মনে হচ্ছে যে কমে যাচ্ছে, কিন্তু ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে কিন্তু যাত্রীর সংখ্যা আবার আগের মতো হয়ে যাবে। যেভাবে আগে টুরিস্ট ভিসা যাত্রী অনেক পরিমাণ থাকতো, সেভাবে কিন্তু যাত্রীর সংখ্যা বাড়বে মনে হচ্ছে। যাত্রী কিন্তু ধীরে ধীরে কিন্তু সকলে কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে। আর এই যে এই সাইডে কিন্তু সরাসরি যে ঢাকা কলকাতা গাড়ি যে যাত্রীগুলো আসে তারা কিন্তু এই যে এই সাইডে ঢোকে। এই যে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইমিগ্রেশনে তারা কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে। ইনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। তারা কিন্তু এই যে পূর্ব দিক দিয়ে ইমিগ্রেশনের পূর্ব দিক দিয়ে কিন্তু তারা ইমিগ্রেশনে প্রবেশ করে। এই যে সকালে কিন্তু এই যে লাইন বাই লাইন ইমিগ্রেশনে প্রবেশ করছে। আর আগে যে দেখাইছিলাম সেগুলো কিন্তু সাধারণ যে অন্য অন্য গাড়িতে যে যাত্রীগুলো আসে তারা কিন্তু আলাদাভাবে পশ্চিম দিকে লাইনটা ধরে। এই যে সকলে কিন্তু এই দাঁড়িয়ে আছে এখানে।